আমি সবসময় একজন অপটিমিস্টিক মানুষ। আমি আশা রাখি এবং আমি প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছি যে নির্বাচনটা যাতে ফেয়ার হয়, ফেয়ার। এবং যদি আসলে আলটিমেটলি আমাদের যারা সরকার প্রধান আছেন ইন্টারিমের, তারা যেরকম করে বলে যাচ্ছেন যে তারা আসলে এই স্বচ্ছতা এবং ন্যায্যতা তারা শিওর করবে, যদি এটা করতে পারে, আমি যেরকম সাপোর্ট দেখছি আপনারাও দেখছেন, আমার মনে হয় যে নির্বাচন ফেয়ারই হবে এবং আমিও আশাবাদী যে আমি হয়তো জয়লাভ করবো ইনশাআল্লাহ। আপু, অনেক নির্বাচন প্রার্থী পার্সোনাল গান চাচ্ছে গভর্নমেন্টের কাছে, আপনি চাবেন কিনা গভর্নমেন্টের কাছে? যেতে পারি। আমি অনেকবার মিডিয়াকে শেয়ার করেছি যে আমার গানম্যান রাখার অভিজ্ঞতা আগে থেকেই আছে প্রাইভেট এজেন্সির মাধ্যমে। তো শুধুমাত্র নির্বাচনের জন্য না, নারী হিসেবে এই ভাই যেরকম বললো চলতে গিয়ে, যেহেতু আমি আগে থেকে এমন একটা জায়গায় ছিলাম যে সেখানে বিভিন্ন দেশের মানুষ, কূটনৈতিক মহল এবং বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল, তখনও আমার নিরাপত্তার জন্য মনে হয়েছে যে একজন গানম্যান বডিগার্ড সাথে থাকলে আমি বেশি নিরাপদ বোধ করি। তো এটা আমার জন্য নতুন না, তবে সরকারি হিসেবে যেহেতু এখন একটা সুযোগ আছে, সেই সুযোগটা আমি হয়তো নেব। তবে তবে এটা কোনোভাবেই সরকারের দায় এড়ানোর জায়গায় যাতে রূপান্তর না হয়, সেজন্য আমি একটা মেসেজ দিব যে গানম্যান হচ্ছে একটা অ্যাডিশনাল সেফটি। তারও কিছু সীমাবদ্ধতা আছে, সে চাইলেই কাউকে শ্যুট করে দিতে পারে না। যদি আসলেই কোনো আক্রমণ হয়, সেখান থেকে একজন গানম্যানের পক্ষে কতখানি আমাকে রক্ষা করা সম্ভব, তারও কিছু গাইডলাইন আছে। এটা একদম 100% সিকিউরিটি না। তো 100% সিকিউরিটিটা স্টেটকেই সবসময় দিতে হবে, এবং একজন গানম্যান না, আমাদের যত ধরনের সিকিউরিটি ফোর্সেস আছে, পুলিশ আছে, আমাদের বর্ডার গার্ডস আছে, আমাদের আরও অনেক বিভিন্ন ধরনের সিকিউরিটি ফোর্স আছে, তাদের সবাইকে আসলে একটা গাইডলাইন তৈরি করে একসাথে নির্বাচনের সময় সব প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে।